বাড়িঘর জমি জায়গা নিতে চান, মেয়ের বিবাহ দিতে চান, ছেলের বিবাহ দিতে চান, গরু ছাগল কিনতে চান, কিনবেন কি না এই সিদ্ধান্তের জন্য 2 রাকাত সালাত, তার নাম সালাতুল ইস্তেখারা। ইস্তেখারার সালাত, কল্যাণ চাওয়ার সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউআল্লিমনা সালাতাল ইস্তেখারা কামা ইউআল্লিমনা আল কোরআন সূরাতা মিনাল কোরআন। আল্লাহর নবী আমাদেরকে সালাতুল ইস্তেখারা শিখিয়ে দিতেন যেমনভাবে কোরআনের সূরা শিখিয়ে দিতেন। তিনি বলেন, এজা কাসাদা আহাদুকুম বিল আমরে, যখন তোমাদের কোনো পুরুষ কোনো নারী কোনো কাজ করতে চাইবে, যে কোনো কাজ, ফালিসালি রাকাতান মিন গায়রিল ফারিজা, তাহলে সে যেন ফরজ ব্যতীত নফল 2 রাকাত সালাত আদায় করবে। সুমাল ইয়াকুল, 2 রাকাত সালাতের পরে বলবে, সালাম ফিরার পূর্বেও বলতে পারে, সালাম ফিরার পরেও বলতে পারে। নফল 2 রাকাত সালাত আদায় করার পরে বলবে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা। আল্লাহ, তোমার জ্ঞানের মাধ্যমে এই কাজের কল্যাণ চাচ্ছি, তোমার ক্ষমতার মাধ্যমে এই কাজের ক্ষমতা চাচ্ছি। ওয়াসআলুকা মিন ফাদলিকাল আযীম, এই কাজে তোমার বড় অনুগ্রহ চাচ্ছি। ফাইন্নাকা তাআলাম ওয়া লা আ'লাম, তুমি জানো আমি জানি না। অতাকদিরু ওয়া লা আকদির, তুমি পারো আমি পারি না। ওয়ান্তা আল্লামুল গায়ব, তুমি সব কিছু জানো। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল ফি দীনি ওয়া মাশি ওয়া আকিবাতি আমরি। হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো এই কাজটি আমার জীবনের জন্য কল্যাণ হবে, আমার দিন ধর্মের জন্য কল্যাণ হবে, আমার পরকালের জন্য কল্যাণ হবে, ফাকদিরহুলি, এই কাজ করতে আমাকে সক্ষম করো। ওয়ায়াসসিরহুলি, এই কাজ আমার জন্য সহজ করে দাও। সুম্মা বারিক লি ফিহি, তারপরে এতে বরকত দাও। কাজ ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। বহুদিন থেকে বলে আসছি একই কথা, চাকরিতে যদি বরকত না থাকে তাহলে টাকা আসার সাথে সাথে শেষ হয়ে যাবে। ব্যবসায় যদি বরকত না থাকে লাভ হওয়ার সাথে সাথে টাকা শেষ হয়ে যাবে। কিভাবে আসবে কিভাবে যাবে আপনি বুঝতেই পারবেন না, টাকা দিয়ে কোনো কিছু করতে পারবেন না, তার মানে বরকত নেই। এই দেখেন 3টা বাক্য পরস্পর। 1, এই কাজ যদি আমার জীবনের জন্য কল্যাণকর হয়। 2, এই কাজ যদি আমার পরকালের জন্য কল্যাণকর হয়। 3, এই কাজ যদি আমার দিনের জন্য, আমার জীবিকার জন্য কল্যাণকর হয়। ফাকদিরহুলি, আমাকে সক্ষম করো। 2, ওয়ায়াসসিরহুলি, আমার জন্য সহজ করে দাও। 3, সুম্মা বারিক লি ফিহি, এতে বরকত দান করো। এবার পাল্টিয়ে বাক্য ধরলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল ফি দীনি ওয়া মাশি ওয়া আকিবাতি আমরি। আল্লাহ, এই কাজ যদি আমার জীবনের জন্য অকল্যাণকর হয়, এই কাজ যদি আমার দিনের জন্য অকল্যাণকর হয়, এই কাজ যদি আমার জীবিকা নির্বাহের জন্য অকল্যাণকর হয়, ফাসরিফহু আন্নি, তাহলে আমার থেকে এই কাজটাকে সরিয়ে দাও। ওয়াসরিফনি আনহু, আর আমাকে তার থেকে সরিয়ে দাও। 2 দিক থেকেই লাগবে। যদি কাজটা আপনার থেকে সরিয়ে দেওয়া হয় আর আপনাকে না সরানো হয়, তাহলে কাজটা সরে গেছে, কিন্তু আপনি খালি বারবার বলবেন করলে ভালো হতো, করলে ভালো হতো, কি করা যায়, জমিটা কীভাবে কিনা যায়, কাকে বলা যায়, টাকা কর্জন নিতে হবে, কিন্তু কাজ আপনার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি যতই চেষ্টা করেন আর হবে না, যেহেতু কাজ সরিয়ে দেওয়া হয়েছে। আর আপনাকেও কাজ থেকে সরিয়ে দিতে হবে। তাহলে আপনি আর বলবেন যাক গেছে গেছে, ভালোই হয়েছে, বিবাহ দিনী মেয়ের ওর সাথে ভালোই হয়েছে। এই দেখেন কিনা ঝামেলা হয়ে যেত, দেখলেন। মানে 2 দিক থেকেই সরাতে হবে, এই দোয়া এখানে আছে। আর শেষ বাক্যে আছে, ওয়াকদুরলি হাইসুকানা, আমার জন্য নির্ধারণ করো যেখানে আছে ভালো, জমি হোক, বাড়ি হোক, জামাই হোক, বৌমা হোক, যেখানে আছে ভালো সেখানে তুমি ব্যবস্থা করো, তুমি পারো। তারপরে আমার জন্য কল্যাণ নির্ধারণ করো। সালাতুল ইস্তেখারা যে কোনো সময়ে 2 রাকাত পড়তে পারবেন, রাতে পড়া ভালো, তবে সালামের আগে বা পরে এই দোয়া পড়তে হবে। আর যখন আপনি বলছেন হে আল্লাহ এই কাজ করতে সক্ষম করো, যদি ভালো হয় তখন বলতে হবে এই কাজ, মানে বাংলা ভাষাতেই বলবেন মেয়ের বিবাহ, বাংলা ভাষাতে বলবেন এই জমি ক্রয় করা। ওই বাংলা ভাষায় বলার পরে বাকি দোয়া ওইভাবে সিরিয়াল সাজিয়ে নেবেন।